যারা ইমানদার তারা লড়াই করে, যুদ্ধ করে, জীবন দেয় কার পথে? যারা বেঈমান তারাও লড়াই করে, তারাও জীবন দেয়, তাদের জীবন এবং তাদের লড়াই হয় তাগুতের পথে। আল্লাহর পথ এবং তাগুতের পথ ভিন্ন ভিন্ন পথ। একটি পথের চূড়ান্ত সীমায় খোদার জান্নাত, আরেকটি পথের শেষ প্রান্তে হলো খোদার জাহান্নাম। যারা জান্নাতের পথযাত্রী জাহান্নামের পথে চলতে পারে না, যারা জাহান্নামের পথে চলেছে সেই পথে চলে কোনোদিন জান্নাতে যেতে পারে না। মোহতারাম হাজরিন, আমার আজকের আলোচনার মূল বিষয়টাই হলো তাগুতের পরিচয় জাতির সামনে তুলে ধরা এবং আজকের প্রেক্ষাপটে এই তাগুত সম্পর্কে ওলামায়ে কেরামের সিদ্ধান্ত এবং তাদের কর্মনীতি আমার জাতির সামনে স্পষ্ট করা। তাগুত কাকে বলা হয়? সর্বপ্রথম পরিচয় না তাগুত। তাগুত কাকে বলা হয়? কোরআনে কারীম থেকে অনেকগুলো আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, যেখানে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুতের কথা তুলে ধরেছেন। আরো অনেক অসংখ্য আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে যেখানে তাগুতের কঠোর সমালোচনা করা হয়েছে। এই জন্য কাদিমান ওয়া হাদিসান সেই প্রথম যুগ থেকে আজ পর্যন্ত যারা এই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন, কোরআনে কারীম তাফসীর করেছেন, লিখেছেন, তারা সকলেই কোরআনে পাকের এই আয়াতগুলো ব্যাখ্যা করতে গিয়ে তাদেরকে তাগুতের পরিচয় তুলে ধরতে হয়েছে, তাগুতের ডেফিনিশন করতে হয়েছে যে তাগুত বলতে কি বোঝায়। তো সকল মুফাসসির করেন, ওলামায়ে উম্মতের সকল বক্তব্য যদি একত্রিত করা হয় তাহলে তাগুতের যে পরিচয় আমরা খুব সহজ ভাষায় বুঝতে পারি। সেটা হলো, প্রথম বুঝেন, আপনারা কি গায়রুল্লাহ বুঝেন? বলেন তো সকলে পুরো কথা বলেন, গায়রুল্লাহ বুঝেন? গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। এক করেন আল্লাহ, আর আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে যা আছে সবই কি? জুড়ে বলেন, আল্লাহ আছেন তার স্বমহিমায় আপন জায়গায়, আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে বাকি যা আছে সবই গায়রুল্লাহ। আল্লাহর জন্য একটা আসন নির্ধারিত আছে, আল্লাহর জন্য নির্ধারিত আসন রয়েছে। আল্লাহর সেই নির্ধারিত আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয় বা কোনো গায়রুল্লাহ যদি আল্লাহর আসনে বসে তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। খুব সহজ ভাষায় বললাম, মাদ্রাসার ছাত্ররা তাগুতের পরিচয় খুব ভালো করে বুঝলাম, কারণ এখন গোটা জাতির সামনে, বিশেষ করে জাতির তরুণ প্রজন্মের কাছে তাগুতের পরিচয় খুব পরিষ্কার ভাষায় তুলে ধরবার সময় এসেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির আজকের তরুণ প্রজন্ম তারা তাওহীদ এবং শিরক সম্পর্কে জানার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তারা আমরা না বলার কারণে বিভিন্ন জায়গা থেকে তারা নিজেদের এই জ্ঞানের পিপাসা নিবারণ করছে, আর এই নিবারণ করতে গিয়ে অনেক জায়গায় তারা বিভ্রান্তির শিকার হচ্ছে। স্কুল কলেজে ব্যাপকভাবে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা, স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা ব্যাপকভাবে তাওহীদ এবং শিরক নিয়ে তারা আলোচনা করছে, জ্ঞান অর্জন করার চেষ্টা করছে, জানবার চেষ্টা করছে, পড়বার চেষ্টা করছে এবং সেই আলোকে তারা তাদের আগামী দিনের পথ এবং করণীয় নির্ধারণ করার চেষ্টা করছে। এটা একদিকে জাতির জন্য খুবই একটি আশার দিক যে আজ যাদেরকে জাতির সমাজ ব্যবস্থা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে পরিচালিত করবার জন্য শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাদেরকে ইসলাম বিদ্বেষী ধারায় পরিচালিত করার চেষ্টা করেছিল, সেই কুফরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তাওহীদের সৈনিক তৈরি হচ্ছে। কাজে এই সময়ে তাওহীদ এবং শিরকের পার্থক্য, আল্লাহর পরিচয় এবং তাগুতের পরিচয় খুলে খুলে বর্ণনা করে দেওয়া উচিত। আমি আবার বলছি, তাগুত বলা হয় আল্লাহর আসনে যে গায়রুল্লাহ বসে, সে গায়রুল্লাহকে তাগুত বলা হয়। আরো পরিষ্কার ভাষায় বলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে বৈশিষ্ট্য নির্ধারিত, সেই বৈশিষ্ট্য যদি আল্লাহর জন্য যে সিফাত নির্ধারিত, সেই সিফাত যদি কোনো গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয় তাহলে সেই গায়রুল্লাহকেই তাগুত বলা হয়। যেমন সুনির্দিষ্ট দৃষ্টান্ত হিসেবে আমি বলি, আপনারা আমার প্রশ্নের জবাব দেন, খুব বেশি প্রশ্ন আমি করবো না,
অল্প কয়েকটা প্রশ্ন করব, এরপরে আমি আমার আলোচনার যে মূল উদ্দেশ্য সেটা ব্যক্ত করব। সেটা হলো, আচ্ছা বলেন যে মহাবিশ্বের মধ্যে ইবাদতের হকদার একমাত্র কে? মহাবিশ্বের মধ্যে ইবাদতের মালিক একমাত্র কে? সুতরাং আল্লাহর জন্যই ইবাদত করতে হবে। সেই ইবাদত যদি আল্লাহর জন্য না করে কোন গায়রুল্লাহর জন্য করা হয়, তাহলে যেই গায়রুল্লাহ ইবাদত গ্রহণ করবে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত।